নজর রাখবো পরবর্তী সংবাদে। 3 দফা দাবির ভিত্তিতে ধর্মনগরে সিপিএম এর একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অবশ্য আজ 3 দফা দাবি আদায়ের ভিত্তিতে সিপিএম মহকুমা কমিটির উদ্যোগে ধর্মনগরের দুপুর 1:30 নাগাদই এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। মিছিলটি সিপিএম পার্টি অফিস থেকে শুরু করে ধর্মনগর শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় সিপিএম পার্টি অফিসে গিয়ে সমাপ্ত করা হয়। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল শুরুতেই রান্নার গ্যাসের দ্রব্যমূল্য রোধ করা এবং জীবনদায়ী ওষুধ সহ দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা এবং ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার করা। একাধিক দাবিতে আজকে সরব হয়েছে। যদিও এই বিক্ষোভ মিছিল থেকে কি বলছেন সিপিএম নেতা রতন রায়, শুনুন। সরকার সংখ্যালঘু শুধু মুসলিম না, খ্রিস্টান, বুদ্ধিস্ট, দলিত অংশের মানুষ, মহিলাদের সকলকে পিছিয়ে মারার ষড়যন্ত্র করছে। আমরা এই আইনটাকে অবিলম্বে বাতিল করার জন্য বলছি। তারপরে আমাদের দ্বিতীয় প্রশ্ন, দ্রব্যমূল্য বৃদ্ধি। এই সরকারের আমলে 748টা জীবনদায়ী ঔষধ, যেটা প্রতিদিন আমাদের প্রবীণ মানুষ যারা আছেন, অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মচারী, গরিব মানুষ ওষুধটা কিনতে হয়, সেই ওষুধগুলির দাম হু করে বেড়েছে, বাড়িয়ে দিয়েছেন। মানুষের রান্না করে গ্যাস সিলিন্ডার, প্রতিটা গ্যাস সিলিন্ডারে 50 টাকা মূল্য বৃদ্ধি করেছেন 1 এপ্রিল। আমরা কি দেখলাম এই সরকার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি করেছেন? আমরা নীরব থাকতে পারি না। আমরা বামপন্থীরা সিদ্ধান্ত নিয়েছি সারা দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে আমাদের বিক্ষোভ মিছিল, এবং যতদিন পর্যন্ত এই সরকার এই দাবিগুলি পূরণ না করবে আমরা রাস্তায় থাকবো। আমাদের কমরেডদের আমরা বলছি, লড়াই আমরা চালিয়ে যাব, রাস্তা থেকে আমরা উঠব। আপনারা শুনলেন সিপিএম নেতার বক্তব্য। অবশ্য দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল রান্নার গ্যাসের যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে তা রোধ করা এবং জীবনদায়ী ওষুধের দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা, পাশাপাশি ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার। মূলত এই দাবিগুলি পূরণ করার জন্য আজকের এই বিক্ষোভ মিছিল করা হয়েছে। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন সিপিএম এর ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক রতন রায়, 57 যুব রাজনগর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ সহ অন্যান্যরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।